আজকে আমি শেয়ার করব কিভাবে আমি আমি বুঝলা তো আমি তোমরা আবার বলবা যে কিভাবে মেকআপ করতে হয়, এইভাবে কি মেকআপ করতে হয়, আমি ওইটা শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি যে আমি কিভাবে মেকআপ করি। ঠিক আছে, যে সব সময় মানুষ ভাবে যে মেকআপ শিখাচ্ছি মানে আমি তোমাদের মেকআপ শিখাচ্ছি, এই না। আমি জাম্বাই মেকআপ করি, আমি তেমবাই তোমাদের শেখাচ্ছি। যে আমারে সবাই অনেক কেউ বলেছে যে বাহ মেকআপ করলে তোমাদের তো ভালো লাগে, তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদেরকেই বললাম যে মেকআপ আমি কিভাবে করি। ঠিক আছে, তো প্রথমে একটা রোজ ওয়াটার নিয়ে নিলাম, মুখের মধ্যে একদম সুন্দর করে একদম এদিক ওদিক ওদিক করে মাখাই নিলাম। তারপরে এদিকে আমি ক্রিম মাখবা, ক্রিম মানে ওই রোজ ওয়াটার মাখার পর ছেড়ে দিলে হবে না, রোজ ওয়াটার মাখিয়ে দিলাম, লিপ বাম লাগাই দিলাম, চলে গেলাম। ওই না, তারপরে আবার একটা ক্রিম মাখতে হবে। রোজ ওয়াটার মাখার পর আমি মাখলাম একটা ক্রিম। কিসের ক্রিম? কত জ্ঞানিয়ার, জ্ঞানিয়ার ছোটবেলা থেকে যেটা মাখতাম, ছোটবেলা একদম জন্মের পর থেকে আমরা ছোটবেলা থেকে যে জ্ঞানিয়ার ক্রিম মাখাতাম ওইটাই। আরে মিথ্যা বললাম, ছোটবেলাতে কিছুই মাখতাম না, বড় হয়ে মাখছি, বড় হয়ে। তারপরে এই যে কি মাখছি এটা কত, এটা এটা সেই তোমরা আটা ময়দা খাও না, আটা ময়দা, এই আটা ময়দার দাম কত কত, এখন এই আটা ময়দার দাম অনেক অনেক হয়ে গেছে। এই আটা ময়দা মানে বিশাল দামি জিনিস একটা। এটা একটু অল্প অল্প লাগালাম, বেশি লাগালে শেষ হয়ে যাবে না, ওই জন্য এক চিমটি করে লাগাই নিছি, একদম লাগাই নিছি ফাউন্ডেশন। এটা ছিল ল্যাকমির ফাউন্ডেশন, একদম ওয়াটারপ্রুফ। এটার দাম নিচে পাই মানে কি কব, পরে একদিন তোমাদের দামগুলো শেয়ার করবো। ঠিক আছে, আজকে করলাম না, আজকে শুধু করছি যে কি কি মাখতেছি। তো ফাউন্ডেশনটা একদম একদম মানে একটা ব্রাশ যদি নিতে পারো তো খুবই ভালো হয়। আমি তো একটা ইয়ে নিছি, কি কয় এগুলো, পাউচ 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 দিয়ে একদম ড্যাব 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 করে গলা থেকে মুখ থেকে শুরু করে একদম সুন্দর করে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর এইবার তারপরে দেখো, মনে করো যে এটা তো ঘষতে হবে অনেকক্ষণ, মানে একদম এরকম এরকম করে জপর মপর করলে হবে না, একদম ড্যাব 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 করে দিতে হবে। ঠিক আছে, ড্যাব ড্যাব করে দেওয়ার পর দেখবা মুখটা যখন একদম গ্লেজ দিচ্ছে তখন বুঝতে পারবা যে না রে মুখে ভালো করে সাইটে গেছে ক্রিমটা। ঠিক আছে, এইবার তারপরে কি করবে কত, এবার কনসিলার, কনসিলার কি করবে তো মুখটাকে আরো আরো মানে যা ফাউন্ডেশন দিলে মানে যা হয় তার চেয়ে দ্বিগুণ। আমি তো ফাউন্ডেশনের মতো এটাও মাখাই নিতে চাইতে করলাম না, কারণ একটা জায়গায় যাচ্ছি তো, বিয়ে বাড়িতে ভূত পেটের মতো লাগলে ভালো লাগবে না, ওই জন্য কনসিলারটা যেখানে যেখানে দেখলাম একটু কালো আছে সেখানে দিলাম মাখায়া। তো এটা মাখানোর পর তোমরা যখন দেখবা নিজের আয়নায় মুখটা, মনে করবা যে তোমার হাতটা যদি সামনে ধরো মুখের সামনে, কবে কি ওরে বাবা একদিনেই তো এরকম পরিষ্কার হয়ে গেছে, তাহলে তো ক্রিম মাখার কোনো প্রয়োজনই নাই। তো যাই হোক, এই যে এই কনসিলারটা মাখার পর এবার কি মাখতেছি কত, এবার মাখতেছি মাখবো কি বলতো, এবার মাখবো একদম যেটা গ্লেজ দেয়, একদম আসল জিনিস, সেটা হচ্ছে কি কত, একদম হাইলাইট 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 দিয়ে মুখটা একদম মানে বিড়ালের মতো করা লাগবে। একদম বিড়াল যেরকম মানে মুখ হয় না, বিড়ালের যেরকম গালগুলো একদম লাল লাল থাকে, লাল লাল, ওই রকম বিড়ালের মতো করা লাগবে মুখগুলো, ওরকম বিড়ালের মতো ভাব করা লাগবে। বিড়ালের মতো ভাব করলে তাহলে ভালো করে সেই গালগুলো লাগবে আর চকচক করবে। একদম কপালেও সাটাই দিয়েছি, যে কপালেও ভালো লাগবে, নাক মুখ দিয়ে পুরো যেন বিড়ালের, আমি বিড়ালের যেন ডুপ্লিকেট হয়ে যায়। এমনিতে বিড়াল বিড়াল লাগে দেখতে, তারপরে আরো যদি বিড়াল হয় তাহলে তো একদম মেও 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 লাগবে একদম। তারপরে সেই রকম করে একদম পুরা মুখে দেখছো দেখছো একটা ক্যালিও মারতেছি, ও মানুষ কয় না ঢঙ্গিনী, পুরো একটা ঢঙ্গিনী হয়েছি। তারপরে সেই রকম ভাবে মেকআপটা করছি, দেখো মেকআপটা দেখতে কিন্তু ভালো লাগতো যাই যত গাও। ঠিক আছে, তারপরে ভাবছি কি কি দেওয়া যায় এরপর, তারপরে দেখলি কি দেখি পুরোটা আমার চাষা হয়নি, পুরো চাষা হয়নি বুঝলা, পুরোটা মানে চাষতে ভুলে গেছি। কি করবো পুরোটা, পুরোটা ভাবছি কি যে আর চাষবো না, জাম্বাই লাগুক, বিয়ে হয়ে গেছে আর বুড়ো চাষে কি করবো, ওই জন্য বুড়ো আর চাষতেছি না। তো দেখি ওর উপরে একটু কাজল লাগাই দিই, বুড়ো কাজল লাগাই দিলাম, ও মা সেই লাগতেছে তো এখনই, ও আমারই এখনই দেখে মনে হচ্ছে কি ও এটা কোন চেয়ার আছি, আরে এটা ফোনের মধ্যে দেখতেছি, ওরে বাবা সে লাগতেছে। আবার ঠোঁটটা একটু মুছে দিলাম, মুছে দেওয়ার পর তারপরে দিবি কথা, এইটা দিছি ব্লু হেভেন, ব্লু হেভেনের কাজল। এই কাজল তোমরা অনলাইনে সার্চ করলে দেখতে পাবা কত টাকা দাম নিছে এই কাজলটা। ঠিক আছে, তো যাই হোক যতই দাম নিক, মেয়েদের মেকআপের জিনিসের কিপটামো করে লাভ নাই ভাই, একবার নিব তত কিপটামো করে লাভ আছে। তো যাই হোক অল্প লাগালাম যদি শেষ হয়ে যায়। তারপরে একটা 10 টাকা দামের 10 টাকা দামের নিয়েছি। তারপরে নেওয়ার পরে আমার মনে পড়ছে যে এই ওটা তো লাগালে হবে না, চোখের উপরে যে আইলাইনার মতো থাকে না, আইলাইনার পেন্সিল নিয়েছি, পেন্সিল পেন্সিল লাগানোর আগে মনে পড়ছে মা আমার তো কি কয় এটা ভুরুর ওপরে চোখের পাতায় কি দেয় এটা, কি জানি কি এখন নাম মনে পড়ছে না, আইশ্যাডো, আইশ্যাডো মনে পড়ছে, আইশ্যাডো মনে করছে। এখন আইশ্যাডোটা একদম ড্যাব ড্যাব করে লাগাই দিলাম, দেখি আইশ্যাডো দিয়ে কেমন লাগে। আমার তো এমনি আইশ্যাডো এক চোখে
পড়েছি, তাই মনে হচ্ছে কি চোখটা তো তুমি গ্লেজ দিচ্ছে। তারপরে যখন দুই চোখে লাগাবো তখন তো আমি উড়িয়ে যাবো রে, উড়ে না সেই লাগতেছে তো আমার আইশ্যাডো দিয়ে, মনে মনে আমি সেই খুশি এখন, এত সুন্দর লাগতেছে। আমার বর সামনে বসে রয়েছে, আমারে দেখতেছে, কয় ওরে বাবা আমার বউটারে তো সেই লাগতেছে, ধরাপড়ি লাগতেছে, ধরাপড়ি। তারপরে সেই রকম ভাবে তার উপরে ঘষাঘষি করে আরেকটা দুটা, আমার যেটা সবচেয়ে পছন্দ সবসময় একটা পিঙ্ক কালার, মেয়েরা তো জানোই পিঙ্ক সবসময় পছন্দ করে, পিঙ্ক কালার দিয়ে তারপর মারি দিছি আরেকটা হাইলাইট। মানে এতগুলো হাই থাকা আইশ্যাডো থাকার পরেও তারপরেও আমি দেখ না এই একটা কিপটা আমার মতো অল্প একটু লাগাই রেখে দিলাম। তারপরে এইবার লাগাতে হবে। আমি 10 টাকা দামের, 10 টাকা দামের নিছি, 10 টাকা মেলায় গেছিলাম তো, মেলা থেকে ওই 10 টাকা দামের নিছি। কি কয় চোখের উপরের উপরে কি লাগাই না ওইটা আইলাইনার, আইলাইনার পেন্সিল নিয়েছি, পেন্সিল লাগাইছি। তো এটা প্রথমে পারতাম না, প্রথমে ইউটিউব দেখে হ্যাঁ শিখছি, এখন দেখি ভালোই পারি। মানে এখন আমার জ্যাম্বাই কমি ট্যাম্বাই সব মেকআপ করে দেবো, এখন আমি সব শিখেছি। মানে কি কব, মানে বসে বসে থাকি তো ওই জন্য মানে আমি যখনই সময় পাই তখনই ভিডিও ভিডিও দেখে সব শিখে গেছি ঢঙ্গিনি মঙ্গিনি করা। ঠিক আছে, এরপরে ঘরে একটু লিপ বাম ছিল, ভাবলাম সে ঠোঁটে লাগাইনি, ঠোঁটে লাগাইনি, এটা একটু ঠোঁট দিয়ে একটু ঘষাঘষি করলাম, ঘষাঘষি করে তারপরে দেখলাম কোনটা লাগান যায়, কোনটা লাগান যায়। আবার সেই পিঙ্ক কিনেছি, দেখছি ঠোঁটের চোখের উপরে পিঙ্ক লাগাই, তাহলে ঠোঁটটা এবার মানে চোখের উপরে পিঙ্কটা লাগাইছি, তাহলে ঠোঁটটাও পিঙ্ক লাগাই, তাহলে পিঙ্ক পরি লাগবে। দেখলাম ভালোই লাগতেছে, একদম বিড়াল যে থাকে না, বিড়ালের ডুপ্লিকেট লাগতেছে, তাই না কাউ? ঠিক কিনা কাউ তো কমেন্টে। তারপরে দেখো এখানে আমি একদম চকো মকো করে তাড়াতাড়ি করে ঠোঁটের লিপস্টিকটা পরলাম। এদিকে আমার বর তাড়া দিছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আমি বলছি ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে লিপস্টিকগুলো মানে একটা লাগাই নিছি, তো তার উপর আরেকটা লাগাই, যদি একটা উঠে যায় ভাত খেতে হয় না, বিয়ে বাড়ি যাই খাওয়া লাগবে না, যদি একটা লিপস্টিক উঠে যায় ওই জন্য আরেকটা লিপস্টিক করে নিছি তার উপর দিয়ে, তাহলে তো সেই লাগবে আমার আরো, মানে একটা লিপস্টিক নিচেরটা উঠে গেলে উপরেরটা থাকেই যাবে ওই জন্য। তারপরে এবার লিপস্টিক লাগানোর পর এবার ভাবতেছি মনে মনে কি লাগান যায়, কি লাগান যায়। তারপরে ভাবলাম এই লাগাই কি, এই আই পেন্সিল, পেন্সিল পেন্সিল লাগাই না ঠোঁটের উপরে, যে পেন্সিল দিয়ে ঘষলে যে কালো কালো একটু দাগ হয়। আমি আবার কারবার দেখছিলাম, ওই দেখার পর আমার তো এত ভালো লাগছিল, তারপর থেকে আমিও শুরু করেছি পেন্সিল লাগানো। মানে আমারও সেই লাগে ঠোঁটের উপরে লিপ পেন্সিল থাকে না, কি বা কয় নাম নাম জানি না, দেখি সবাই লাগায় ওই জন্য আমারও বেশ ভালোই লাগে লাগাতে, ওই জন্য আমি লাগাই নিলাম। লাগানোর পর ভাই সেই লাগতেছে, এখন মনে হচ্ছে কি আমি আমবাই চলে যাই উড়ে, তাই আমাদের দেখবে সবাই, আর তাই ভালো লাগবে। এই ড্রেস মেস পরে গেলে শাড়ি মারি পরা লাগবে না ভাই। তারপর আমার মাইয়াটা এসে আমার কাছে, ও মা তোমারে তো সেই লাগতেছে, আমার মেয়েটা তোমারেও তো সুন্দর লাগতেছে মা।